হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গতকালকে তোমাদের পড়ানো হয়েছে অ্যাট, ইন এবং ওয়ান। আমি গতকালকের ভিডিওটাতেই বলেছিলাম যে পরের দিন ওয়ার্কশিট নিয়ে আলোচনা করা হবে, মানে অ্যাট, ইন এবং ওয়ানের কিভাবে তুমি ব্যবহার করবে, কোথায় অ্যাট বসবে, কোথায় ইন এবং কোথায় ওয়ান, সেটা নিয়ে আজকের ভিডিও। আর এই যে ওয়ার্কশিটটা, এটা তোমরা নিজেরাও খাতায় লিখে নেবে। দেখো, প্রথমটা বলেছে কি, ফার্স্ট ওয়ান, উই ওয়েন্ট টু মুম্বাই দ্য উইকেন্ড। উইকেন্ড মিন্স কি? ছুটির দিন, হলিডেজ। তো আমরা ছুটির দিনে মুম্বাইয়ে গিয়েছিলাম। তো উইকেন্ডটা কি করছে? অনলি টাইমটাকে মেনশন করছে, তাই তো? তো এইখানে কি হবে? উই ওয়েন্ট টু মুম্বাই অ্যাট দ্য উইকেন্ড। এই শূন্য স্থানে অ্যাড বসবে। উইকেন্ডটা অনলি টাইমকে মেনশন করছে। তবে এখানে অনও দেওয়া যায়, তবে সেটা হচ্ছে কি বলতো, ওটা হচ্ছে আমেরিকান ইংলিশে। যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি, তাই এখানে অ্যাডটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই স্টপ ওয়ার্ক, আমি কাজ করা বন্ধ করে দিই বা কাজ করি না। কটায়? 5টা বলেছে, তাহলে টাইমটা আবার মেনশন করছে, তাহলে এখানেও অ্যাড হবে। অ্যাট 5 o'clock। এইবার কখন? আফটারনুন। আফটারনুনের আগে নর্মালি এটাও টাইম মেনশন করছে বলে অ্যাট হবে, তবে যেহেতু দা ইউজ হয়েছে, তাহলে এইখানে কি হবে? ইন হবে, ইন দি আফটারনুন। এই দি কেন হলো এখানে? যেহেতু আফটার, আটা হচ্ছে একটা ভাউল সাউন্ড। যদি ভাউল সাউন্ড হয় তাহলে এইটাকে দি বলবে, আর যখন কনসোনেন্ট সাউন্ড হবে তখন দা বলবে। যেমন দ্য বয়, কিন্তু অ্যাপল যদি বলো তাহলে দি অ্যাপল বলবে। কেমন? নেক্সট কোয়েশ্চেন, রিতা ওয়াজ বর্ন, আবার টাইম মেনশন করেছে 8টা 25-এর সময়, 8:25। তাহলে কি হবে? অ্যাট 8:25 আবার দি ইভিনিং। দি ইভিনিং, ই আবার হচ্ছে ভাউল সাউন্ড, যার ফলে কি হবে এখানে? ইভিনিং টাইমের সময় কি বলেছিলাম? ইন। সকাল আর সন্ধ্যা যদি হয় তাহলে বলেছিলাম ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। এইবার হচ্ছে দেখো, থার্সডে। থার্সডে যদি হয় তাহলে কি বলেছিলাম? বার। ডেটস অ্যান্ড ডেট যদি হয় তাহলে অন হবে, তাহলে এখানে কি হবে? অন থার্সডে 2012। 2012, যেহেতু এটা লঙ্গার পিরিয়ড, একটা ইয়ার বোঝাচ্ছে, বছর বোঝাচ্ছে, তাই এখানে ইন হবে। আশা করছি তোমাদের বোঝা যাচ্ছে। এইবার আসছি নেক্সট কোয়েশ্চেন। দেখো আবার পরেরটা কি বলছে, মাই মাদার কামস টু স্টে। আমার মা আসে, স্টে মানে থাকতে, ক্রিসমাস মানে এই ক্রিসমাসেই আমার মা থাকার জন্য আসছে। তাহলে এই যে ক্রিসমাস বলছে, তাহলে ক্রিসমাস কি? অনলি টাইম মেনশন করছে, তাহলে এখানে হবে অ্যাট ক্রিসমাস। আবার দেখো, ড্যাশ ক্রিসমাস ডে। যখন কোনো ডে কথাটা উল্লেখ হবে বা সেলিব্রেশন হবে বা কোনো সেলিব্রেশন ডেট বলবে, তখন কিন্তু ওয়ান ইউজ হয়, তাহলে এখানে হবে অন ক্রিসমাস ডে উই এনজয় আ লট। আমরা ক্রিসমাস ডেতে খুব মজা করেছিলাম। মাই গ্র্যান্ডফাদার, এটাকে গ্র্যান্ডফাদার আবার বলো না। যদি এনডির এন এবং ডি, এই যে এনডি এর পরে যদি কোনো লেটার থাকে তাহলে এটা ডিটা সাইলেন্ট হয়ে যায়, গ্র্যান্ড মাদার। আবার যদি শুধুমাত্র গ্র্যান্ড থাকে তাহলে আবার ডি এর সাউন্ড হবে, গ্র্যান্ড হবে এটা। তবে যেহেতু ডি এর পরে আবার এফ এসেছে, ফার্স্ট সাউন্ড এসেছে, অতএব এটা আর ডিটা সাইলেন্ট হয়ে যাবে। গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ বর্ন দ্য 19th সেঞ্চুরি। এই যে সেঞ্চুরি বলেছে, তাহলে একটা লঙ্গার পিরিয়ড, তাহলে কি হবে? ইন। তাহলে ইন দ্য 19th সেঞ্চুরি। পরেরটাই 6 নাম্বার, দ্য কোর্স বিগিনস। এই কোর্সটা শুরু হবে, আবার একটা ডেট উল্লেখ করেছে 7th জানুয়ারি, তাহলে ডেট উল্লেখ করলে কি হয়? অন।
অ্যান্ড এন্ডস সামটাইম, আবার মাস উল্লেখ করেছে এপ্রিল, তাহলে কি হবে ইন, লঙ্গার পিরিয়ড বলে। ইট ওয়াজ আ শর্ট বুক অ্যান্ড ইজি টু রিড, এটা একটা শর্ট বুক ছিল এবং পড়তেও খুব সহজ ছিল। আই রেড ইট আর ডে, আবার বলছে যে একটা একটু কিছুক্ষণ ধরে চলছে, একটু টাইম নিচ্ছে, তাহলে কি যখন কোনো টাইম নিয়ে নিবে লঙ্গার পিরিয়ড হবে কিছুক্ষণ, তাহলে ইন বসবে, ইন আর ডে। লাস্ট ওয়ান, শেষের প্রশ্নটা, শেষেরটা কি আছে, আই উইল সি ইউ ওয়েন্সডে ইভিনিং, এই ওয়ার্ডটাকে ওয়েন্সডেই বলবে। এখানে ডি যে রয়েছে এটাও কিন্তু সাইলেন্ট, ওয়েন আর এই যে ইএস এটা জা সাউন্ড হবে, জা, তাহলে ওয়েন্সডে ইভিনিং। তাহলে যেহেতু ডেট বলছে, বার বলছে, তাহলে এখানে বসবে 1। আশা করছি তোমাদের ওয়ার্কশিটটা কমপ্লিট হয়েছে। তোমরা চেষ্টা করবে নিজেদের খাতায় তোমরা এটাকে টুকে নেবে এবং পরে অন টাইম এবং ইন টাইম, অ্যাট দ্য ইন্ড এবং ইন দ্য ইন্ড, এইটার উপর একটা ভিডিও আপলোড করছি। কেমন?